এই যে হ্যাঁ যে পোকা হয়েছে। কুমড়ো হবে? হ্যাঁ আগে ডগা তো খাই, তারপরে দেখা যাবে। এই যে একটা কুমড়ো গাছের ডগা উঠেছে, এটাকে এখন আমি কাটবো। আর একটা কোথা থেকে কাটবো? ওই ভিতর থেকে। এবার ভিতরে ঢুকতে হবে। এই যে ডগা কেটে নিয়ে এখন যাবো রান্না করব। এখানে কুমড়োর ডাঁটা আর পাতা আলাদা করে কেটে বেছে ধুয়ে নিলাম। আর এখানে ছোট মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভাজা বসিয়ে দিয়েছি। সর্ষে তেলে ভাজা করছি। ভাজা করে তুলে নেব। ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা হালকা আঁচে নাড়তে থাকবো যতক্ষণ না হালকা লাল হয়। এই রান্নাটা জিরে দিয়েছি আমি এখানে রাঁধুনি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে। রাঁধুনি রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে যদি করা যায় তার স্বাদটাও আরও ভালো হয়। আমি এখানে জিরে ফোড়ন দিয়েই করেছি। এবারে যাই হোক, এবারে আলু কেটে পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে দিলাম। আর দেব লবণ আর হলুদ, সব ভালো করে নেড়ে নেব। তারপরে ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কুমড়োর যে পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দেবো। এবার সব ভালোভাবে হালকা আঁচে যতক্ষণ না নরম হয় ততক্ষণ নাড়তে থাকবো, মাঝে মধ্যে ঢাকাও দেব। এবারে সব নরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা জল। জল বেশি না, বেশি পাতলা হলে ভালো লাগে না খেতে, তাই অল্পই জল দেব। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। এই রান্নাটায় কোনো মশলাই লাগে না, বা আমি দেইও না। এই রান্নাটায় কোনো মশলাই দেই না। রাঁধুনি রসুন আর নাহলে জিরে আর রসুন দিয়েই করি রান্নাটা। দু রকম স্বাদ হয়। আজকে আমি জিরে আর রসুন কুচি দিয়েই করেছি। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এটা গরম ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে।